রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই, রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসূল শিখায় গেছে। স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। কোথায় যাওয়া? কিছু কিছু পুরুষ আছে এটা আমার দ্বারা হয় না, এটা ব্যর্থতা। এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লম্বা একটি হাদিস আসছে, আমার কলিজার ভাইয়েরা, বুখারী মুসলিমের হাদিস আসছে। মা আয়েশা বলে, খারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরতে বের হলাম, সফর অবস্থায় ছিলাম। আমি ছিলাম অল্প বয়স্ক, আমি ছিলাম অল্প বয়স্ক। কাফেলা চলতেছে সামনের দিকে। আল্লাহ রাসূল কাফেলার লোকদেরকে বললেন, ও কাফেলার লোকেরা তোমরা সামনে চলে যাও, আমি একটু আমার স্ত্রীকে নিয়ে ধীরে ধীরে যাব। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে ধীরে চলার কারণে কাফেলার লোকেরা অনেক সামনে চলে গেছে। আল্লাহ রাসূল আমাকে বলতেছে, আয়েশা চলো আমরা দুইজনে একসাথে দৌড় দেব, ম্যারাথন দৌড়। কি দৌড়? চলো দৌড় দেই। স্বামী আর স্ত্রী, বিশ্ব নবী, আপনি চিন্তা করতে পারেন, আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী, তিনি তার স্ত্রীকে নিয়ে দৌড় দিতেছে। আপনি সোজা মনে করছেন ব্যাপারটা? এটা হালকা মনে হয়? আমি মোল্লা নাজিম যদি আমার বউরে নিয়ে আপনাদের জুমুরে এসে দৌড় দেই, আপনারা আমার সুনাম করবেন না দুর্নাম করবেন? সি 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 সি, হুজুর মানুষ এত নির্লজ্জ হয়, বউ লাগে দৌড় দিছে। বিশ্ব নবী স্ত্রীকে নিয়ে দৌড় দিলেন। মা আয়েশা বলেন, আমার বয়স কম, অল্প বয়সী আমি হালকা পাতলা ছিলাম বলে রাসূলের আগে আমি জায়গা মতো চলে গেছি। জায়গা মতো চলে গিয়ে আমি এত খুশি ছিলাম, পেছনের দিকে তাকায় বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সাথে দৌড় দিয়া পারলেন না। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার জন্য দোয়া করি, তুমি ফার্স্ট হয়েছ। রাসূল হাসি দিলে, তুমি ফার্স্ট। মা আয়েশা বলেন, এর কিছুদিন পরে আবার ঘটনা ঘটলো, আমি এবার একটু মোটা হয়ে গেছি। আমি এখন একটু মোটা হয়ে গেছি, স্থূল হয়ে গেছি। এবার রাসূল বললেন, আয়েশা চলো আবার দৌড় দেই। আমি তখন বললাম, রাসূল গো, আগেই তো হারছেন, আজকে কি পারবেন নাকি? রাসূল হাসি দিয়ে, আজকে হবে ফাইনাল খেলা। আজকে কি খেলা? ওইটা ছিল কি খেলা? সেমিফাইনাল, আজকে ফাইনাল হবে। মা আয়েশা বলেন, দৌড় দিলাম, আমি স্থূল হয়ে গেছি, হাজারো চেষ্টা করলাম, কিন্তু রাসূলের সাথে আমি পারলাম না। রাসূল আমার অনেক আগে জায়গা মতো চলে গেছে। আমি হাঁপাইতে হাঁপাইতে রাসূলের কাছে যাওয়ার পরে, আমার স্বামী কতটা কৌশলী ছিলেন, তার কাছে ভালোবাসার কোনো অভাব নাই। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা, ওই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। মা আয়েশা বলেন, আমার মাসিক চলতেছিল, হায়েজ অবস্থা, আমি পিরিয়ড অবস্থায় আছি। একসাথে খাইতে বসছি এক প্লেটে, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত। মা আয়েশা বলেন, একসাথে খাইতে বসছি। রোমান্টিকতা শিখার জন্য নাটক দেখার দরকার নাই, রোমান্টিকতা শিখার জন্য সিনেমা দেখার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, স্বামী স্ত্রীর রোমান্টিকতা কাকে বলে আল্লাহ রাসূল শিখায় গেছে। তাকান আমার দিকে, রোমান্টিকতা কারে কয়? মা আয়েশা বলেন, রাসূলের সাথে আমি এক প্লেটে খাইতে বসলাম। আমি যখন হাড্ডি খাচ্ছিলাম, হাড্ডি থেকে গোস্ত খুলে খুলে আমি খাচ্ছিলাম। আমি হাড্ডিটা এমন ভাবে খাইলাম, গোস্ত একটুকু বাকি রাখি নাই। হাড্ডিটা খাইয়া যখন আমি রাখলাম, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া হাড্ডিটা উঠাইয়া এটাকে আবার খাইতেছে, চাবাইতেছে, আমার মুখের হাড্ডি। মা আয়েশা বলেন, রাসূল গো, আমি তো এটা খাইছি, জনমের মতোই খাইছি, এটাতে তো কিচ্ছু আমি রাখি নাই, আপনি কেন এটা মুখে দিলেন? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে, ও আমার আয়েশা শোনো, আমি দুনিয়ার মানুষকে, আমার উম্মতকে জানায় দিতে চাই স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা লাগে। আল্লাহু আকবার বলেন মিয়া।
হাদিসগুলো কি হালকা মনে হয় আপনার কাছে? হাড্ডি। মা আয়েশা বলেন আমি তো এটা জনমের মতোই খাইছি, আমি তো কোনো কিছু বাদ রাখি নাই রাসূল গো। আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা তুমি যেই জায়গায় মুখ লাগাইছো হাড্ডিটা মুখে দিয়া আমি বুঝাইতে চাইলাম স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতে হয়। হাদিস এখনো শেষ হয় নাই। মা আয়েশা বলেন পানির গ্লাস হাতে নিয়ে আমি পানি খাচ্ছি, পানির গ্লাসটা গোল হয়, আমি পানি খাইতেছি, আল্লাহ রাসূল আমার গ্লাসের দিকে তাকায় আছেন কোন জায়গায় ঠোঁট লাগাইয়া মুখ লাগাইয়া আমি পানি খাচ্ছি। আমি যখন পানিটা খেয়ে আমি যখন গ্লাসটা নিচে রাখলাম, আল্লাহ রাসূল এবার গ্লাসটা উঠাইয়া যেই জায়গায় আমি ঠোঁট লাগাইছিলাম, যেই জায়গাতে আমি আয়েশার ঠোঁট লাগাইয়া পানি পান করলাম, আল্লাহ রাসূল সেই একই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করলেন। বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও